হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো তোমরা। আমিও ভালো আছি। আজকে কিন্তু সকাল সকাল আমাদের বাড়িতে খাসির মাংস ঢুকে গেছে। তো আজকে আমরা মাংসের কারি করব। তো এখানে আমি আজকে রান্না করছি না, আজকে আমার শাশুড়ি মা রান্না করছে। মাংসটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে ম্যারিনেশন করছে, সাথে দিয়েছে সর্ষের তেলও। তো তোমরা অবশ্যই সর্ষের তেল দেবে, এখানে কিন্তু রিফাইন তেল ব্যবহার করবে না। এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেবে। প্রত্যেকটা মাংসের গায়ে যেন লবণ হলুদ ঢুকে যায় সেইভাবে সুন্দর করে মাখাবে। মাখিয়ে নিয়ে এটা আধা ঘন্টা প্রায় রেখে দেবে। প্রায় আধা ঘন্টা পরে তোমরা এই মাংসটাকে রান্না করবে। তো মাংসের মশলার জন্য নিয়ে নেওয়া হয়েছে কিছুটা গোলমরিচ, আর কিছুটা নিয়েছে জিরে, গোটা জিরে, সাদা জিরে নেবে তোমরা। নিয়েছে ধনে, গোটা ধনে নিয়েছে। আর নিয়েছে গোটা রসুন, মানে রসুনের কোয়া, অবশ্যই খোসা ছাড়িয়ে নেবে। আর নিয়েছে কয়েক টুকরো আদা। এই মশলাগুলো একসাথে পিষে নিতে হবে ভালো করে। পিষে নেওয়ার পরে মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে আবার মাখিয়ে নিতে হবে। দেখো মাংসের মশলাটা কিন্তু ভালোভাবে মা মিশিয়ে নিচ্ছে। ভালো করে তোমরাও ঠিক এইভাবে মাংসের গায়ে প্রত্যেকটা মাংসের ভিতরে যেন মশলা ঢোকে সেইভাবে তোমরা কিন্তু মাখিয়ে রাখবে। এটা মাখিয়ে রাখবে প্রায় আধা ঘন্টা। এই খাসির মাংসটা রান্না করতে একটু টাইম লাগে অবশ্যই, কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো দেখো কত সুন্দর করে মা মাখিয়ে নিচ্ছে মাংসটা। তো তারপরে কড়াই চাপিয়ে দিয়েছে ওভেনে। তা ওভেনে কড়াই চাপিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে সর্ষের তেল। বেশি সর্ষের তেল দেবে না, কারণ খাসির মাংস থেকে অলরেডি তেল বেরোয়। তাও তারপরে দিয়ে দিয়েছে কয়েক টুকরো আলু। তো আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে একটু সামান্য লবণ হলুদ দিয়ে। দেখো মা কি সুন্দর ভেজে নিচ্ছে। একটু সময় নিয়ে তোমরা ভাজবে, প্রায় 5 থেকে 10 মিনিট সময় নিয়ে আলুটা ভেজে নেবে। একটু লাল লাল হলে এইভাবে তুলে রাখবে একটা প্লেটে। তারপরে দিয়ে দেবে তেলের মধ্যে তেজপাতা ফোড়ন, সাথে দেবে কয়েকটা গরম মশলা ফোড়ন। তো তোমাদের বাড়িতে যদি গরম মশলা না থাকে এটা অপশনাল রইল, তো তোমরা দিলেও দিতে পারো। তো তারপরে দিয়ে দিয়েছে কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিল। দিয়ে দেবে এরপরে কয়েক টুকরো টমেটো কুচি। দেখো পেঁয়াজটা ঠিক একটু মজে আসলে, মানে একটু নরম হয়ে আসলে দিয়ে দেবে টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে এটা ভালো করে মশলাটাকে একটুখানি ভেজে নিতে হবে ভালো করে। এই আঁচটা থাকবে একটু ধিমি আঁচ বা মিডিয়াম আঁচে তোমরা কিন্তু এই মশলাটাকে বানিয়ে নেবে আগে। দেখো মা কত সুন্দর ভাজছে মশলাটা, এখনই মনে হচ্ছে খেয়ে নিই টপাটপ। তো যাই হোক, এখন মাংস কাঁচাই রয়েছে, এখন তো খাওয়া যাবে না। তো যাই হোক, মাংসগুলো আমার এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছে। তো মাংসগুলো দিয়ে দিলে তারপরে ভালো করে এটা কষিয়ে নিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। একদম ধিমি আছে মাংসটাকে কষাবে। দেখো কত সুন্দর মা পরিষ্কার করে দিল গামলাটা, মশলা কিন্তু গামলার গায়ে একটুও লেগে নেই। তো ভালো করে এটা কষিয়ে নেবে তোমরা। দেখো কত সুন্দর কষাচ্ছে, বেশ লাল লাল লাগছে, মনে হচ্ছে যেন মাংস এখনই রেডি হয়ে গেছে। তো যাই হোক, তোমরা এইভাবে সুন্দর করে একটু সময় নিয়ে একটু কষাবে। একটু গ্যাসের ফ্লেমটা অবশ্যই ধিমি আঁচে দেবে। দিয়ে ভালো করে কষিয়ে একটু ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পরে 15 মিনিট পরে আমরা ফিরে আসলাম। ফিরে এসে দেখছি মশলাটা একদম গলে গেছে, মানে নরম হয়ে গেছে। কড়াইয়ের গায়ে থাকা মশলাগুলো একটু কাকিয়ে নেবে এইভাবে সুন্দর করে নিয়ে মশলার সাথে আবার মিশিয়ে দেবে। মিশিয়ে দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে সুন্দর করে, যাতে কি না নিচে না ধরে যায়। আর এই মাংসটা কিন্তু একদম লো ফ্লেমেই কষাতে হবে। কষিয়ে ভালো করে তারপরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গরম জল। অবশ্যই তোমরা এখানে গরম জল ব্যবহার করবে, ঠান্ডা জল কিন্তু ব্যবহার করবে না। তো এখানে কষানোর পরে এই ভিডিওর মধ্যে আমি আলু অ্যাড করতে দেখাতে আমি ভুলে গেছি, তো এর সাথে আলুও অ্যাড করে দেবে। ভালো করে কষানোর পরে প্রায় আধা ঘন্টা পরে ফিরে আসলাম।
ফিরে এসে দেখছি মাংসটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো আমাদের লাল লাল মাটনের ঝোলটা কি সুন্দর দেখাচ্ছে, দেখে লোভ লাগছে কি না বলো। তো ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, টাটা।